সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বাণিজ্য এক বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এবং ইরান ইসরায়েল যুদ্ধের কারণে ইয়েমেন উপকূলের বাব এল মানদেব এবং আরব সাগরের হরমুজ প্রণালীর মতো অত্যন্ত সংবেদনশীল চোখ পয়েন্টগুলো দিয়ে পণ্য পরিবহন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে চীনা শিপিং কোম্পানি সি লেজেন্ড উত্তর মেরুর আর্কটিক সাগর দিয়ে নতুন একটি নিয়মিত কন্টেইনার শিপিং সার্ভিস চালু করেছে, যাকে তারা নাম দিয়েছে আইস সিল্ক রোড। এই কৌশলগত রুটটি চীনের পূর্ব উপকূলের নিংবো বন্দর থেকে শুরু হয়েছে। এরপর এটি বেরিং প্রণালী পার হয়ে রাশিয়ার নর্দার্ন সি রুট বরাবর অগ্রসর হয়ে সোজা উত্তর সাগরে প্রবেশ করেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং ইংল্যান্ডের ফেলিক্সস্টো বন্দরে গিয়ে শেষ হয়েছে। এই পথে যাতায়াতের বিশাল সময় সাশ্রয় হচ্ছে। যেখানে সুয়েজ খাল বা উত্তমাশা অন্তরীপ ঘুরে ইউরোপ পৌঁছাতে 40 থেকে 50 দিন সময় লাগে, সেখানে আর্কটিকের এই রুটে সময় লাগছে মাত্র 20 থেকে 25 দিন। এছাড়া শীতল আবহাওয়ার কারণে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোলার প্যানেলের মতো তাপ সংবেদনশীল কার্গো পরিবহন অত্যন্ত সহজভাবে এই পথে পরিবহন করা যাচ্ছে। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলে বরফ গলে যাওয়ায় এই দুর্গম পথটি এখন জাহাজ চলাচলের জন্য উপযুক্ত হচ্ছে। গত 2025 সালের গ্রীষ্মে এই রুটে রেকর্ড 23 বার পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যা এর আগের বছর ছিল মাত্র 15 বার। তবে এই রুটের একটি বড় সীমাবদ্ধতা হলো এটি কেবল গ্রীষ্মের উষ্ণ মাসগুলোতেই ব্যবহার করা যায়। এছাড়া পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, এই রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়লে সুমেরুর অত্যন্ত সংবেদনশীল পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা বরফ গলার হার আরও ত্বরান্বিত হতে পারে। এদিকে পরিবেশগত ঝুঁকির পাশাপাশি এখানে যুক্ত হয়েছে তীব্র ভূরাজনৈতিক উত্তেজনা। আর্কটিক অঞ্চল এখন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত ও বাণিজ্যিক আধিপত্য বিস্তারের এক নতুন ক্ষেত্র হয়ে উঠেছে। অন্যদিকে নরওয়েজিয়ান এনজিও বেলোনা দাবি করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রাইস ক্যাপ এড়াতে রাশিয়া এই নর্দার্ন সি রুটকে তাদের তেলবাহী ট্যাঙ্কার ও ডার্ক ফ্লিটের জন্য একটি অবৈধ করিডোর হিসেবে ব্যবহার করছে। সময় ও দূরত্ব কমানোর ক্ষেত্রে চীনের এই আইস সিল্ক রোড বিশ্ব বাণিজ্যের সমীকরণ বদলে দেওয়ার এক অপার সম্ভাবনা তৈরি করছে। তবে চরম বৈরী আবহাওয়া এবং কেবল গ্রীষ্মকালীন নির্ভরতা, একই সাথে বৃহৎ পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ মিলিয়ে এটি এখনই মধ্যপ্রাচ্যের লোহিত সাগরের বিকল্প হতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।